মুর্শিদের দরবার ভক্তেরি কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরি কাবাগর, এর জান্নাতের হাওয়া সেদায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা কোন ঠিক নেই। মুর্শিদ দত্ত কারে হক্কানি ওলি আল্লাহ যদি ধরেন আপনার জিন্দগি খারাপ, কারণ ইহুকালো শেষ পরকালো শেষ। আমরা উস্তাদ শিক্ষক পীর একই কথা, দিক নির্দেশনা দিব, কোন ভাবে চলবেন কোন পথে যাইবেন উনি আপনাকে দিক নির্দেশনা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক্কানি ওলি আল্লাহ সিনার তৌফিক দেয়। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া দাঁড়াইয়া থাকো তার হুকুমের আশায়। ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া দাঁড়াইয়া থাকো তার হুকুমের আশায়। ওরে দিলে সেই ইজাজত বসিয়া মুর্শিদের সাথ, ওরে রহমত আসবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা কোন ঠিক নেই। ওরে পীর যখন তোমায় চায় তুমি চাও পীরের পায়, ওরে হাকিকত আছে সেই জায়গায়। কথা কোন ঠিক কিনা। পীরে যখন তোমার দিকে যায় আপনি কিন্তু পায়ের দিকে যান। ওরে পীরে যখন তোমায় চায় তুমি চাও পীরের পায়, হাকিকত আছে সেই জায়গায়। ওরে দিলে সেই ইজাজত বসিয়া মুর্শিদের সাথ, ওরে রহমত আসবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। সুবহানাল্লাহ। বেশিক্ষণ সময় নেব না, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আমাদের সকলকে মাফ করে দেব। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজকের মাহফিলের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গ্রামবাসীর কবর আযাব মাফ করে দেয়। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তবে কথা বলেন, 70টা কথা বলবেন, শেষ 70টা কথা বলবেন। এই যে আজকে সান মিয়া বেহেশতের বাগানটা সাজাইছে, আমরা খুশি নেই। ওই হেবড়া বলে খুশি না, জোরে কোন খুশি নেই, আরো জোরে কোন। আঁশ দিয়ে থাকলে লাভ হইতে না, টাকা দাম লাগবে। আমরা খুশি নেই। তবে মনে রাখবেন আপনারা যে খুশি, আপনাদের চাইতে আরো বেশি খুশি হয়েছে কবরবাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গ্রামের আমাদের আশেপাশে যারা আছে এবং এই সারা বাংলাদেশের সারা বিশ্বের জমিনের কবর আযাব মাফ করে দেয়। সকলে বলুন আমিন। এই পৃথিবী যেমনে আছে তেমনি ঠিক রবে, সুন্দরী পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা। এই পৃথিবী যেমনে আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বাড়ি বাড়ি করো রে ভাই, এই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি কবরখানা, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যাইতেন চাননি সবাই? আরো জোরে কোন মদিনা যাইতেন চাননি? আরো জোরে কোন চাননি? তো যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজে বড় বাজারে যাওয়া যেত না। মদিনা তো বহুত দূরে, সৌদি আরব।
মদিনা যাইতে হইলে আওয়াজ দিতে হবে। বলে হুজুর আওয়াজ দিলে কি মদিনা যাওয়া যাবে না? আওয়াজে কি মদিনা যাওয়া যাবে না? যদি জোরে আওয়াজ দিত আর আওয়াজ দিলে যদি মদিনা যাওয়া যাইতো, তাহলে আমরা পাগল হয়ে গেলে সিকুসাল্লাম খালি মদিনা যাইতাম। কথা কোন ঠিক নেই। অতএব চিল্লাইলে মদিনা যাওয়া যাবে না। তবে মন থেকে যদি জোরে জোরে ডাকেন, আল্লাহ যদি কবুল করে, কোনো হাওলাতে না কোনো হাওলাতে আপনার মদিনা নিয়ে পৌঁছাইবে। কন্যা সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন, বহু দূরে মদিনা আমরা কেমন যাব জানি, দয়া করং দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা, লা ইলাহা আর জোরে লা ইলাহা, এক সাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মাফি কলবি গায়রুল নূর মুহাম্মদ, ও লা ইলাহা ও লা ইলাহা, লা জোরে লা ইলাহা, নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফালাইল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলল না, লা ইলাহা আর জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, আল্লাহরে ডাকতে কোনো শরম আসেনি, মোহব্বতে কোন আসেনি। আমরা মানুষ কম, অসুবিধা নাই রে। যে জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ, ওই জায়গার মানুষগুলো কিন্তু একজনের সৃষ্টি। কার? আল্লাহ। আমরা যদি মানুষ অল্প হই অসুবিধা নাই, আমাদের তো একজন স্রষ্টা আছে। উনি কে? আরো জোরে কোন কেডায়? এরে আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দা রে, ও বান্দা, তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। এখন আসেন বাবার আমার, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কি শুনবি? এখন আল্লাহ কয়, আমি আল্লাহরে যদি ডাক দাও একবার, কয়বার? আরো জোরে কোন কয়বার? আল্লাহর যদি ডাক দাও রে, একবার যদি আল্লাহরে ডাক দাও, আল্লাহ আমি 40 বার জবাব দিই। কয়বার? আরো জোরে কোন কয়বার? জোরে কোন কয়বার? তাহলে একবার যদি কই 39 বার বেয়ার, মানে আমরা লাভে আছি। এখন আল্লাহরে ডাকলে শরম আসেনি? চক্ষু গোলা বন্ধ করে একটু আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আর মোহব্বত আল্লাহ 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 আল্লাহ। নবী বিন আফওয়ান কে হনাই, আল্লাহ আল্লাহ। নবী বিন আফওয়ান কে হনাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পুইরা পুইরা হইছি আমরা আইয়া গো, আল্লাহ আল্লাহ। নবী বিন আফওয়ান কে হনাই, আল্লাহ 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 আল্লাহ। যে বোঝে না প্রেমের জ্বালা বাইরে, যে বোঝে না প্রেমের জ্বালা, তার কি দিয়ে বোঝাই,
আল্লাহ আল্লাহ যে বোঝে না প্রেমের জালা রে সানিয়া যে বোঝে না প্রেমের জালা তার কি দিয়ে বোঝাই আল্লাহ 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 যে বোঝে না প্রেমের জালা রে ফারুক শাহ যে বোঝে না প্রেমের জালা রে মাজারুল শাহ যে বোঝে না প্রেমের জালা তার কি দিয়ে বোঝাই আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সালা আইয়া গো আল্লাহ নবী বিনে আফন কে হলাই আল্লাহ 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 বুঝি না তোর খেলা আসমানেতে বসাইয়াছ চাঁদ রোজার খেলা রে কি খেলা খেলাইছ মৌলা রে আল্লাহ 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 কাউরে দিলা 10টা সন্তান কোটি টাকা নাই আল্লাহ কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আল্লাহ আল্লাহ জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে গো করে কে নিব কব ওরে রে রঙ্গের খেলা খেলছ মৌলা রে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণ কথা বলে চলে যাবো। বাবা দেখেন কালকে শুক্রবার না, কালকে কি আবার এই নতুন নতুন ফ্যান্ডেল সাজাইবো, কালকে এবার মাইক টাঙ্গাইবো, কালকে আবার মাহফিল হইব। তাহলে একটা দিন যদি আল্লাহর কাছে আল্লাহর ওয়াস্তে যদি একটা দিন একটা রাত্র এই 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি আল্লাহর ওয়াস্তে কোরবান করে দেন, এর উসিলা আল্লাহ ফারবনি আমনের আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এই দেউতলি গ্রামের নিসুন্দুরপুর গ্রাম এই প্রত্যেকটা গ্রামের মানুষগুলার কবর আযাব মাফ করে দিতে আল্লাহ ফারবনি। আরো যেরকম পারবনি, আল্লাহ চেষ্টা করলে পারবো। দেখুন আমরা ইয়াং মুরব্বী যারা আছেন, টাকার দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার, বিদেশ যাইব, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব, কথা কোন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব। আজকে 26তম উরুস মুবারক, স্থান হচ্ছে নিশ্চিন্তপুর দেওরা, সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, কমিশনার 3 নং ওয়ার্ড বরুড়া, সহসভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন আলম, তাজমহল হোটেল বরুড়া, প্রধান অতিথি আলমগীর ও ইমাম হোসেন, দেওরা বেতুয়া দাদাভাই মার্কেট, বিশেষ অতিথি আমির হোসেন ও গনিমিয়া বরুড়া কুমিল্লা, এবং বিশেষ করে যাকে উদ্দেশ্য করে, যাকে জড়িয়ে করে, যিনি আজকে বেহেশতের বাগান সাজাইছেন, আমার অতি শ্রদ্ধা বড় ভাই, অতি মহব্বতের আপনজন মোহাম্মদ সানমিয়া সাহেব, এবং ওনার সাথে যত মানুষ আছেন, সহযোগী কর্মী ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? এখন বিষয় হচ্ছে আমরা মানুষ কম, আমরা কি মন খারাপ নাই? আরো জোরে কোন মন খারাপ? এখন আসেন বেহেশতের মধ্যে কি মানুষ বেশি যাবে না কম যাবে? আরো জোরে কোন, কম যাবে না বেশি যাবে? এর এই উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল। ওরে বলিয়াছেন পাকদনে দেখ না হাদিস খুলে,
উম্মত কিন্তু 73টা 72টা যাইব দোজখ আর একটা যাইব বেহেশত। এই কারণে মানুষ কম, মন খারাপ নাই, মন খারাপের কোনো কিছু না। ওরে এই উম্মত হইব 73 দল, 72 দল যাইব রে তল। বলিয়াছেন পাকদনে দেখ না হাদিস খুলে, ওরে বর্তমানে বাতিল বেরকা বিশ্ব গেছে বলে। ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম লইয়া বাড়াবাড়ি, ধর্ম লইয়া বাড়াবাড়ি, আগুনিমা নেরবাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক নেই, আরো জোরে কোন। টেনশন করেন নাই, টেনশন করি না, মানুষ কম হইলে অসুবিধা নাই, বানাইছে তো আল্লাহ। কে বানাইছে? এখন আসেন বাবার আমার, আমি দীর্ঘায়িত সময় করব না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা আয়াত নিছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটা মানুষও কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারবো না। হাজারো চেষ্টাও যদি করেন রে ভাই, আপনি যদি কোটিপতি হন, এমপি হন, আর মন্ত্রী হন, আর চেয়ারম্যান হন, আর মেম্বার আর মাতাব্বর হন, একটা মানুষও হাজার চেষ্টা করলো দুনিয়ার জমিনে থাকার কোনো অপশন, থাকার কোনো ব্যবস্থা, আরে কথা কোন আসেনি। আমি সবগুলা মানুষেরই চিনি, প্রত্যেকটা মুখ কিন্তু আমার চিনা। দেওরা বলেন, নিসুন্দর বলেন, আর ডেউয়াতুলি বলেন, প্রত্যেকটা মানুষই আমি চিনি। বাইরে ভাই, যেমন করে আমি চিনি 3টা গ্রামের মানুষ, আল্লাহ কিন্তু 3 গ্রামের মানুষ চিনে না। আল্লাহ প্রত্যেকটা বিশ্বের মানুষের চিনি কি চিনে না? আরো যেরকম চিনি কি চিনে না? বাইরে ভাই, গভীর মনোযোগ দিয়ে বসে যান। যতক্ষণ পর্যন্ত কথা বলবো মনে করবেন যে আল্লাহর রহমত আমাদের সকলের উপরে বর্ষিত হইতে আছে। গতকালকে এই টাইমটা কিন্তু এই জায়গাটা ছিল একটা খেলার মাঠ, ওলা মানে ফুটবল খেলাইতো, ক্রিকেট খেলাইতো। আজকে বৃহস্পতিবার রাত্র, আজকে রাত্রটা কিন্তু হয়ে গেছে একটা বেহেশতর বাগান। কালকে সকালে হইয়া যাবে আবার ফুটবল খেলার মাঠ। কথা কোন ঠিক নেই। আমার আল্লাহ একটা ডাক দিয়ে করে, আমি আল্লাহ যারে বেশি ভালোবাসি, যারে বেশি পছন্দ করি, তারে দিয়া ভালো কাজ করাই, আর যারে ভালোবাসি না তারে দিয়া ভালো কাজ করাই না। কে কইছি? আল্লাহ। এখন যে আমরা মাহফিলে আসলাম, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে বোঝা যায় অন্তত আজকের জন্য, আজকের রাত্রের জন্য আল্লাহ আমগরে ভালোবাসে, এই কারণে ভালো কাজের মধ্যে বাড়াইছে। কথা কোন ঠিক? একটু উচ্চ স্বরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বুঝি না তোর খেলা, ওরে আসমানেতে বসায় আছো, ওরে চাঁদ সূরজের খেলা রে, ওরে কি খেলা খেলাইছো দয়াল রে। ওরে কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে জাগা সম্পদ টাকা পয়সা দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কে নামাইব কবরে রে। রঙের খেলা খেলছো মাওলা রে। কথা কোন ঠিক কিনা? আমি আয়াতটা নিছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটা মানুষও কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারবে না। এরে যেমন করিয়া কোন বাহাদুরি করলো থাকতে পারবো না, তাহলে টাকার কেন বাড়াই, জায়গা সম্পত্তির কেন এত বাড়াই রে? বাহাদুরির দরকার নাই। আল্লাহ যেমন রাখছে তেমন ভাবে শুকর আদায় করতে পারবো। খাইতে না পারলো শুকুর, আল্লাহ খাওয়াইলো শুকুর। এখন আসেন বাবার আমার, ইসমাইল নবীর চিনেননি? কথা কন, ইসমাইল নবীর চিনেননি? ইব্রাহিম নবীর চিনেননি? আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কিটা? ইব্রাহিম। কিটা? আরো জোরে কোন। ইব্রাহিম খলিল। আরো জোরে কোন, নাম কি? ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিলের সন্তান আছে একটা পুত্র, পুত্রের নাম হলো ইসমাইল। নাম কিটা? আর কথা কোন, নাম কি? এই কি আমাকে দেওতুল ইসমাইল নেই? দেওতুল ইসমাইল না দেওরার? না না, এই কারবার নাই, এটা দেওরার ইসমাইল না, এটা হচ্ছেন ইব্রাহিম নবীর সন্তানের নাম হলো ইসমাইল। ইসমাইল যখন কাট কাটতে যায়, কাট কাটতে যাওয়ার সময় ওনার স্ত্রী বিবিটার ঘরের মধ্যে রাইকা গেছে। রাইকা যাওয়ার সময় বিবিরে ডাক দিয়া কয়ে গেছি, বিবি গো, ঘরের মধ্যে যাই কিছু আছে তুমি রান্না করো। এখন আসেন বাবার আমার, আমি আপনি যে দুনিয়ার জমিনে থাকতাম না, থাকার মতন কোনো ব্যবস্থা নাই, খুব মনোযোগ দেন। অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিয়া চলে যান দৌড় দিয়া। তবে ইসমাইল ডাক দিয়ে কই, স্ত্রী রে, ও স্ত্রী, ঘরের মধ্যে যা কিছু আছে রান্না করো।
কই কিচ্ছু নাই, যা আছে রান্না করো। আপনি কই যান? আমি মাঠে যাই, কাঠ কাটতে যাই, মোটা মোটা গাছ কাটতে কান্দের মধ্যে লয়, ঠাইলাগুলা কান্দে কাটতে কাটতে কান্দের মধ্যে লয়, লয়ে লয়ে বাজারে যায় বিক্রি করে, বিক্রি করে আমার বাড়িতে আসে। যখন বাড়িতে আসছেন রে, একটা মুরব্বী মানুষ আসছে, খুব বুজুর্গ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম খলিল। উনি আইসা সালাম দিচ্ছেন, সালাম দিয়ে বাড়িতে বলছেন বাড়িতে কেউ আসেননি। একটা মানুষও কোনো জবাব দেয় নাই, কেমন আছেন বলে নাই, ঘরে এসে খানা খানটাও বলে নাই, একটু পানিও দেয় নাই, বসতো বলে নাই, খাইতো বলে নাই। এখন আসেন বাবার আমার, যখন উনি চলে যাবে ডাক দিয়া গো মা, ও মা তোমার একটা কথা জানাই দে। কয় কি কথা? তোমার স্বামী কই? কয় কাট কাটতে গেছে। কয় তোমার স্বামীর নাম কি? কয় ইসমাইল। কয় ইসমাইল যদি বাড়িতে আসে ইসমাইল রে বলে দিও তোমার বাড়ির চৌকাটটা ভালো না, চৌকাটটা যেন পাল্টে এলায়। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে ভাই ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল যখন বাড়িতে আসছে, আইসা বিবির ডাক দিয়া কই বিবি গো, ও বিবি বাড়িতে কেউ আইছে? একটা মুরব্বী মানুষ আসছে, বসতে দিছিনি? কয় দেই নাই। খাইতে দিছিনি? কয় দেই নাই। আপ্যায়ন করছিনি? কয় কিচ্ছু করি নাই। ঘরের মধ্যে বসতে বলো নাই? কয় না, কিচ্ছু করতে বলে নাই। কয় বিবি কিছুই যাইতে বলো নাই, যাওয়ার সময় কি বইলা গেছে? কয় যাওয়ার সময় একটা কথা বইলা গেছে। কথাটা হইল আপনার ঘরের চৌকাটটা নাকি ভালো না, ওই লোকটা বলছে ঘরের চৌকাটটা যেন পাল্টা এলান, পরবর্তীতে আসলে যেন ঘরের চৌকাটটা না দেখে। ইসমাইল ডাক দেন কই বিবি রে, ও বিবি ঘরের চৌকাট তো ঘরের চৌকাট না, ঘরের চৌকাট তো হইলা তুমি। যে মানুষটা সেটা হলো আমার বাপ, এটা হলো আমার বাবা, এটা হচ্ছে মুসলমানদের জাতির পিতা। ইব্রাহিম নবী আইছিল স্ত্রী ডাক দিয়া কই কি বললেন? কি বললেন? কই চৌকাটটাতে ভালো না। মানে তোমাকে যেন আমি তালাক দেই, এখন তুমি তালাক, কালকে সকালে বাড়ি চলে যাও। তালাক যখন দিয়ে দিছে, ইসমাইল আলাইহিস সালাম আবার বিয়ে করছেন। আবার বিয়ে কইরান যখন স্ত্রীর বাড়িতে রাইখা গত দিনের মতন বাগানে গেছে কাঠ কাটার জন্য রে ভাই, কাঠ কাটতে যাওয়ার সময় কয়ে গেছে বিবি যদি কোনো মানুষ আছে খাইতে দিও, বইতে দিও, আপ্যায়ন করো, সুন্দর ব্যবহার করো। যখন কাঠ কাটতে চলে গেছে, কাঠ কাটতে যাওয়ার পর কাঠ মাঠ কাটে যখন আসবে, আসার আগে দিয়ে ইব্রাহিম নবী আবার আইছে, আইয়া ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে আসেননি কেউ? ডাক দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম। কে? বলতেছেন আমি মুসাফির। কি বলছেন? আমি মুসাফির। আপনি ঘরে আইসা বসেন, আপনি কি খাবেন? আমি চা খাবো। একটু চা দিছে, যা ছিল তা দিছে, তা খাইছে। খাওয়ার পরে ডাক দিয়া কয় তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ইসমাইল। কয় কোথায় গেছে? কয় কাট কাটতে গেছে। কখন আসবেন? একটু পরে চলে আসবেন। ডাক দিয়া কয় ইসমাইল যদি আসে ওনারে বলবা তোমার বাড়ির চৌকাটটা অনেক ভালো, এটা যেন জীবনে না পাল্টায়। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে গো মা, ও মা তোমরা কি খাও? তোমরা কি কি খাও? তোমরা বেশি খাও, আমরা গোশত খাই। কি খায়? গোশত খায়। গোশতের দোয়া করছে ইব্রাহিম নবী, দুইটা হাত তুলে গোশতের দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত আরব কান্ট্রিতে, সৌদি আরবে কোনোদিন গোশতের অভাব হইতো না। সুবহানাল্লাহ। আরো জোরে কর। এই কারণে দেখবেন বিদেশের মধ্যে এত প্রিয় খাই দিল গোশত, পোড়া দিয়া খায়, কাঁচা খায়, রান্দা খায়, আরা কাঁচা খায়, হুগাইয়া খায়, শীতকিরা খায়, কাটকিরা, কত রকমের যে গোশত খায়। আল্লাহ বলছেন যে কিটা সৌদি আরবে কোনো সময় কিয়ামত পর্যন্ত গোশতের অভাব হবে। আর কি খাও তোমরা? আমরা রুটি খাই। এখন আসেন বাবার আমার, ইব্রাহিম নবী দুইটা হাত তুলে গমের দোয়া করছে। গমের দোয়া করছে, গম খাইবো। ওই সময় যদি চাউলের দোয়া করতো আল্লাহ, ইব্রাহিম নবী চাইলের দোয়া করতো। ওই সময় তারা ধান চাষ করতো, কিন্তু এখন তারা ধান চাষ করে না। বিদেশ কি ধান লাগায় না? রোয়ারও নাই, আলি তোলা নাই, এই কারবার কিন্তু বিদেশ নাই। এটি আমরা করি। এই কারণে ইব্রাহিম নবী যা দোয়া করছে তা হয়েছে। ডাক দেখো মা, ও মা তোমার স্বামী যদি বাড়িতে, গো মা আমার পরিচয়টা দিয়া দিবা। যখন ইসমাইল নবী আমার বাড়িতে এসে, ইসমাইল যখন আসছে, আইসা ডাক দেখো বিবি বাড়ির মধ্যে যে কোনো সুগন্ধ ভাব কেউ আইসে? আইসে একটা লোক আসছে। কি বলছে? বলছেন আপনার বাড়িটা অনেক সুন্দর, আপনার ঘরের চৌকাটটা অনেক সুন্দর, বই লাগেছেন রে কিয়ামত পর্যন্ত যেন এই চৌকাটটা না পাল্টাই, চৌকাটটা অনেক ভালো। বিবির ডাক দেখো বিবি, ও বিবি
মানুষটা কেটে শুনশুনি কয়লা, এটাই হইলো আমার আব্বা, এটাই ইব্রাহিম নবী, এটাই হইলো মুসলমানদের জাতির পিতা। তবে ডাক দিবি রে, আর কি বলে গেছে? কয় বলছেন ওই বাড়ির চোখেরটা নাকি অনেক সুন্দর, যেন চোখেরটা কোনোদিনও না পাল্টায়। এখন ভাইরা আমার, চোখের মানে বিবি, এই কারণে বলে গেছেন ইসমাইল। এখন আর ভাইরা আমার খুব মনোযোগ দেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা কামাল হোসেন আল কাদরি সাহেবের আগমন। আপনারা সবাই খুশি না বেজার? কামাল হুজুর আসছেন, অনেক দূর থেকে আসছে, ওই সুদূর সান্দার থেকে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, বলুন আমিন। এখন ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে বসে যান, একের পর এক আমাদের হুজুরগণ আসতেছেন, আলোচনা করবেন। তবে বাজিরে, এক একটা ফুলের কিন্তু এক একটা গ্রাম, এক একটা ফুলের এক একটা গান। কারণ চেহারা দেখে কিন্তু মানুষের মনের বিচার করা যায় না। মানুষের চেহারাটা কিন্তু কালা, ভিতরে যে মাল আছে এটা কিন্তু টোকা না দিলে বুঝতেন না। এখন আসেন বাবা রে, আপনি যদি চলেন, রিক্সা চালান, একটা রিক্সার ড্রাইভারের ভিতরে কি আছে কেউ জানে না, একটা অটো ড্রাইভারের ভিতরে কি আছে কেউ জানে না, একটা সিএনজি ড্রাইভারের ভিতরে কি আছে কেউ জানে না। জানে কেডা? আরো জোরে কোন জানে কেডা? এখন আসেন বাবার আমার, পীর আউলিয়া মুর্শিদ এবং ওস্তাদ, পীর ওস্তাদ শিক্ষক একই কথা, একজন ধরতে হবে। কেমন? আসেন হুজুর, বসেন না, শেষ বসেন, আমরা আসেন। এখন আসেন বাবার আমার, হুজুর আইসা গেছেন, এই কথাটা বলে আমি শেষ করে দেব। আমরা রাগন নাই, নামগত অবস্থা বেশি ভালো, আসলে রাগন নাই। হ্যাঁ, কি বলে কইতাম, আমরা রাগ হয়েছেন না? আসলে রাগ হই না। আমি আপনাকে ডেউতুলি গ্রামের ভাত খেয়ে বড় হয়েছি। আপনাকে ডেউতুলি গ্রামের 8 বছর ভাত খাইয়া দাখিল মাদ্রাসাত পড়ে মানুষ হয়েছি। আমরা করি চিনি রে, একটা মানুষও বাদ নাই, প্রত্যেকটা মানুষের মুখ কিন্তু আমার চিনে কয়। ডাক দিয়া কইছে, মা, ও মা, মা গো মা, আপনি মরবেন নি? কয় না। কয় কেন মরবেন না? আমার মত নাই। মায় বলে মরতো না, কথা বুঝিনি। আমার আয়াত হইছে কুল্লু নাফসিন যায়কাতুল, সন্তানে মারে ডাক দিয়া কয়, মা আপনি কি মারা যাবেন নি? কয় না। কয় কেন? আমি জীবনে মরতাম না। কয় কেন মরতাম না? আমি যদি মরি তো করে লই মরিয়াম, কারণ তোরা আমার যেই জ্বালাইছ আমি আঙ্গার হয়ে গেছি। এটা জিদ্দে কইছে, মা মরতো না। আসলে মায় মরবনি কথা, আমরা এখন মরবনি, সন্তান মারা যাইবনি, আমি আর আমনে মারা যাবনি, মারা যাবো। তবে মা কোন বাবা কোন দুইটা মানুষের রাজি খুশি রাখিয়া একজন পীর মুর্শিদ ধরবেন, হক্কানি ওলি আল্লাহ ধরবেন, ওনার মাধ্যমে নবী পাইবেন, নবী পাইলে আল্লাহরে পাই লাইবেন। আর যদি মা বাপ রাজি খুশি না হয়, পীরের দরকার নাই, নবীর দরকার নাই, আল্লাহর দরকার নাই, আমাদের ইহুকালও শেষ, পরকালও শেষ। এখন